আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দাঁড়িয়েছি আমার ভাই রইসুলের হত্যার প্রতিবাদে। আমরা দেখেছি, আমরা 5 আগস্টে আন্দোলন করেছি এদেশের মানুষের বাক স্বাধীনতা যেন প্রকাশ করতে পারে, এদেশের মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এদেশের মানুষ যেন স্বাধীনভাবে তার বক্তব্যকে প্রকাশ করতে পারে। আমরা 5 আগস্ট সেজন্য করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা লক্ষ্য করেছি আমাদের রইসুলকে মব জাস্টিসের মাধ্যমে হত্যা করা হয়েছে। সবচেয়ে বড় দুঃখের বিষয় ছিল এটাই, প্রশাসনের মাধ্যমে, প্রশাসনের উপস্থিতিতে আমার ভাই রইসুলকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি 5 আগস্ট পুলিশের উপর মানুষের আস্থা না থাকার কারণে মানুষ যেভাবে রাস্তায় নেমে পড়েছিল, সরকারের উপর মানুষের আস্থা না থাকার কারণে 5 আগস্ট যেভাবে মানুষ রাস্তায় নেমে পড়েছিল, আজকে সেই পুলিশের উপর মানুষ আবার আস্থা হারিয়েছে। আমরা ভিডিওতে দেখেছি পুলিশ ভাইরা রইসুলকে পানি মুখের সামনে নিয়ে গিয়েও পানি দেয়নি, যেটা অত্যন্ত লজ্জাজনক, যেটা অত্যন্ত জাতির জন্য লজ্জাজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সাথে সাথে বলতে চাই, আমরা 18তে রক্ত দিয়েছি, 24-এ রক্ত দিয়েছি, আমাদের ফারুকি রক্ত দিয়েছে, আমাদের হালিম রক্ত দিয়েছে, আমাদের লিয়াকত রক্ত দিয়েছে। যদি রইসুলের বিচারের জন্য যদি আরো রক্ত দিতে হয়, আমরা সারা বাংলাদেশের 18 কোটি মানুষ রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে এই পদে পদে বছরে বছরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উস্কানি দিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে ছাত্র সেনার কচিকাঁচা ভাইদেরকে হত্যা করা হয়েছে এই পর্যন্ত। এরাই ধারাবাহিকতায় শহীদ লিয়াকত, শহীদ হালিম, এরাই ধারাবাহিকতায় পঞ্চগড়ের নয়, শুধু সারা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম দ্বীন শহীদ নুরুল ইসলাম ফারুকীকেও 2014 সালের 27 আগস্ট সবাই করে নিজের বাসার মধ্যে হত্যা করা হয়েছে। আমরা শহীদ নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচার পাই নাই। আমরা শহীদ নুরুল ইসলাম ফারুকীর রক্তের বদৌলত এখনো পর্যন্ত দেখি নাই। তবে হ্যাঁ, আমাদের শরীরের মধ্যে কোনো ছাত্র সেনার ভাইদের, গাউসিয়া কমিটির ভাইদের, ইসলামী ফ্রন্টের ভাইদের, আহলে সুন্নাতের ভাইদের শরীরের মধ্যে কোনো এই বিজড়িত রক্তগুলো এখনো আছে, প্রবাহিত রক্তগুলো এখনো আছে। যদি অনতি বিলম্বে শহীদ রইসুদ্দিনের এই হত্যার বিচার করা না হয়, অবশ্যই অবশ্যই দারুণ এবং শক্তিশালী কর্মসূচির ব্যবস্থা করা হবে। একজন শহীদ রইসুদ্দিনের রক্তকে বিফলে যেতে দেওয়া হবে না। আমাদের রক্ত বিফলে গেছে, আমাদের রক্ত বিফলে গেছে শহীদ হালিম লিয়াকতের। কেন কেন বিফল মানে আমাদের উপরে সবসময় একটা শক্তিশালী অপশক্তির দল চাপিয়ে দেওয়া হয়েছিল। বিচার বিভাগের মধ্যে কুচক্রী দল বসেছিল। যখন এই সুন্নিয়তের জন্য আমরা বিচার চাইতে গিয়েছি, আমাদেরকে আক্রোশের, আমাদেরকে হামলার শিকার হতে হয়েছে। আর কোনো হামলা নয়। এখন যদি কেউ লাঠি দিয়ে হামলা করতে চাই, আমরা নিজেদের হাতে অস্ত্র তুলে নিয়ে হামলার প্রতিবাদ করব। অনেকদিন শান্তভাবে প্রতিবাদ করেছি, অনেকদিন নিপীড়ন সহ্য করে গিয়েছি, অনেকদিন নিজের উপর হামলাকে বুক পেতে দিয়েছি। এখন আর নয়। এখন যদি একবার হামলা চালানো হয়, সারা বাংলাদেশকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ছাত্র সেনার ভাইদেরকে সমন্বয় করে পুরো বাংলাদেশকে হরতালের মাধ্যমে অচল করে দেবো। একমত আছেন কিনা হাত তুলে বলুন। একমত আছেন কিনা হাত তুলে বলুন। শহীদ মাওলানা রইসুদ্দিনকে হারিয়েছি। একটা দুঃখের বিষয় হচ্ছে, আমি আজকে আমার মাওলানা রইসুদ্দিন ভাইয়ের ফেসবুক আইডি যখন গাঁটতে গেছি, উনি যেভাবে ওনার যে স্ট্যাটাস, ওনার যে মানে পোস্টগুলো দেখতেছি, ওনাকে যে বলৎকারের অভিযোগে যে হত্যা করা হয়েছে, এটা এখান থেকে আমি বুঝতে পেরেছি উনি কখনো বলৎকার করতে পারে নাই। ওনাকে শুধু এই জন্য হত্যা করা হয়েছে। আমি দেখেছি উনি যেখানে থাকে সেখানে আমার কিছু ছাত্র ভাইদের সাথে উনি সব সময় উঠা বসা করে, সেখানে বাতিলদের
দুর্গ বেশি ছিল, সেজন্য আমার রহিসুদ্দিন ভাই ওখানে নারাই তকবীর নারাই রিসালতের যে ওখানে একটা জান্ডা উড়াতে চাচ্ছে, সেজন্য বাতিলেরা আমাদের মাওলানা রহিসুদ্দিনকে নির্যাতনভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার যখন বিচার চাইতে গেছে আমাদের লোকগুলো, তখন থানায় কোনো মামলা নিচ্ছে না। প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাচ্ছি, আমরা 8 কোটি 10 কোটি সুন্নি মুসলমান যদি আমরা জাগিয়ে যাই, 24-এ যে বৈষম্য দূর হয়েছে বলেছে, সে বাংলা থেকে সেই বৈষম্য দূর হয় নাই। আমাদের এই হত্যাকাণ্ডের যদি সুরাহা হত্যাকারীদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে এই বাংলার সুন্নি মুসলমানদেরকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন শুরু করব। সেই জন্য আমি প্রশাসনকে বলবো, অতি দ্রুত হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে হারিয়েছি। সর্বশেষ ঢাকা মহানগর ছাত্র সেনার সভাপতি মাওলানা রহিসুদ্দিনকে হারিয়েছি। আমরা আর কোনো সুন্নি ভাই বা সেনা থেকে হারাতে চাই না। আমরা প্রতিশোধের মাধ্যমে এই বাংলাদেশ আপামর জনসাধারণকে সাথে নিয়ে আমরা এই সময় বাতিল অবস্থাকে রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত, ঠিক কিনা? তাই আজকে থেকে আমাদেরকে প্রতিশোধ নিয়ে মাঠে প্রান্তে এইসব বাতিল অবশক্তি রুখে দেওয়ার জন্য সর্বস্তরের সুন্নি জনতা সহ আপামর জনসাধারণকে মাঠে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং দোষীদেরকে যারা হত্যা করেছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা সারা বাংলাদেশ অচল করে দিব। আপনারা প্রস্তুত আছেন কিনা? আপনারা যদি 24 ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছে, এই 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীদেরকে গ্রেপ্তার করে ফাঁসির কাজটা যদি জড়ানো না হয়, তাহলে আমরা বাংলার প্রতিটি অলিগলি আমরা অচল করে দিয়ে প্রমাণ করে ছাড়বো এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহপনার দেশ, ওলি আল্লাহদের দেশ, সুন্নি জনতার দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন গত 26শে এপ্রিল আমরা সমগ্র বাংলাদেশ থেকে প্রত্যেকটি রন্ধ্র থেকে আমরা রাজধানী ঢাকার জমিনে যে মহাসমাবেশের ডাক দিয়ে সফল করেছি, সেই ধারাবাহিকতায় এটা অন্য একটি গোষ্ঠী মেনে নিতে না পেরে আমাদের একজন সেনানী ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। সেই ধারাবাহিকতার হত্যার নির্মম প্রতিশোধের উদ্যোগে আমাদের আজকের এই মহাসমাবেশ এবং বিক্ষোভ মিছিল। যারা এসেছেন সবাইকে আমি উদাত্ত আহ্বান রাখবো, আমাদের এই প্রোগ্রাম যতক্ষণ পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ হবে না, আপনারা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবেন, এই আশা ব্যক্ত করে আমার ঘোষণা বক্তব্য এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আইনের মানুষদেরকে এই কথা জানিয়ে দিতে চাই, আইনের মানুষগুলি থাকা অবস্থায় আমার রইস ভাই কিভাবে মারা গেল। আমরা তাদেরকে বলতে চাই, আইন হবে একটা দেশের জন্য সকল মানুষের সমান অধিকারের ভিত্তিতে প্রাপ্য একটা অধিকার। এই অধিকার থেকে আমার রইস ভাইকে বঞ্চিত করা হয়েছে। সাথী ও বন্ধুগণ, রইস ভাইয়ের হত্যাকারীদের বিচার যদি এই দেশের মাটিতে না হয়, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সহ সর্বস্তরের সুন্নি জনতা আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলব। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত আমাদের রইস ভাইয়ের হত্যাকারীদের বিচার না করা হচ্ছে, আমরা রাজপথ ছাড়ছি না। আমরা দায়িত্বহীন ভাষায় আপনাদেরকে জানাতে চাই, এই দেশ শুধু আপনাদের নয়, এই দেশের মানুষ, মাটি পানিতে আমাদের অধিকার রয়েছে। আমরা এই দেশের নাগরিক। আমরা আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিতে চাই, এই দেশের মানুষের, আইনের সকল মানুষদেরকে আইনের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। আপনারা কি করেছেন? আপনারা আমাদের রইস ভাইকে যথাযথভাবে চিকিৎসা দেন নাই। আমাদের রইস ভাইকে বাঁচানো যেত, ইচ্ছাকৃতভাবে আপনারা ইচ্ছাকৃতভাবে আমাদের রইস ভাইকে হত্যা করেছেন। সাথী ও বন্ধুগণ, আমরা যতক্ষণ পর্যন্ত এটার বিহিত ব্যবস্থা দেখছি না, আমরা যতদিন পর্যন্ত রইস ভাইয়ের বিচার পাচ্ছি না, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ইনশাআল্লাহ আমরা রইস ভাইয়ের শাহাদতের সেই রক্তের বদলা নিয়ে, তাদের বিচার নিয়ে আমরা ঘরে ফিরব। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা,
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অনুসারী ভাইদেরকে বলবো, আর আমরা পিছনে তাকাবো না। আমাদের পিঠ কিন্তু দেয়ালের সাথে লেগে গেছে। আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে চাই। এই মুহূর্তে বাংলাদেশের যে নাজুক পরিস্থিতি, এই পরিস্থিতিকে আমরা সামনে রেখে সরকারকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে হত্যাকারীদের বিচার করুন। তাদেরকে আপনারা ধরুন এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করুন। আমার সুন্নি জনতা স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়ে বাংলার প্রান্ত থেকে স্লোগান দিয়েছিল, ইন্তিফাদা জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, মুসলিম উম্মাহ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আমরা বাংলার প্রান্ত থেকে 26 তারিখ বাংলাদেশের অপর জনসাধারণকে নিয়ে এত বিশাল সমাবেশ ঢাকা রাজধানীর বুকে জাতি দেখেছে কেন? যদি প্রশ্ন করি তাহলে আপনারা প্রত্যেকে সোজা উত্তর দিতে প্রস্তুত। ইতিহাস বলছে গাজওয়াতুল হিন্দের সময় আর বেশি নেই। জিহাদের মানসিকতায় গাজওয়াতুল হিন্দের সৈনিক হতে এদেশের মানুষ প্রস্তুত। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, ইমামে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের বার্তা আমরা শুনতে পাচ্ছি। সেনা হচ্ছে মাহদী সেনা। আমরা ঢাকার রাজধানীর বুকে 26 তারিখ সেদিন গিয়েছিলাম, ঈসা আলা নবিয়ানার আগমন ঘটবে পৃথিবীর জমিনে, হযরতে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে পৃথিবীর জমিনে। বাংলার সুন্নি মুসলমানরা, বাংলার বীর জনতা, বাংলার বীর সেনানীরা জিহাদের ময়দানে গিয়ে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম প্রদর্শিত, সাহাবায়ে কেরামের অনুসৃত বদর, উহুদ, খন্দক, কারবালা প্রতিটি যুদ্ধের ন্যায় গাজওয়াতুল হিন্দের জন্য আমরা আমাদের হাজিরি বলেছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ফিলিস্তিন। ফিলিস্তিনের মজলুম মুসলমানেরা, প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ থেকে ফিলিস্তিনের নির্যাতিত, নিষ্পেষিত যাদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, গাজাকে যারা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে, আমরা আল জাজিরা টিভি চ্যানেলের মতো আন্তর্জাতিক শক্তিশালী মিডিয়াগুলোর মধ্য দিয়ে জানানো দিয়েছি, এদেশ থেকে আমরা ফিলিস্তিনের পাশে আছি। প্রিয় উপস্থিতি ভাইরা, আপনারা জানেন বাংলার জমিনে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গিয়ে একজন সর্বপ্রথম শহীদের নাম হচ্ছে রইসুদ্দিন, ঠিক কিনা? প্রিয় সংগ্রামী ভাইরা, ফিলিস্তিনের যারা শাহাদাত বরণ করেছে, আমরা তো 26 তারিখ তাদের জন্য সংহতি প্রকাশ করেছিলাম। 27 তারিখ নিজের পবিত্র জীবনকে শাহাদাতের নজরানা পেশ করে তারা যেদিন আমরা প্রমাণ করেছে আমার শহীদ ভাই রইসুদ্দিন তিনি ফিলিস্তিনের বীর স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের মতো বাংলার প্রান্ত থেকে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করেছে। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা জানেন এদেশে রয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের এজেন্টরা, তাদের এজেন্টরা বসে রয়। সেদিন আমরা যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে রাস্তায় নেমেছিলাম, সাথে সাথে নির্যাতিত ওই ফিলিস্তিনি ভাইদের ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে আমরা নেমেছিলাম। একদিকে কুচক্রী মহল, স্বাধীনতা বিরোধী এদেশের 71-এর পরাজিত শক্তিরা তথা ইসরায়েলের মোসাদের গোয়েন্দা সংস্থার এজেন্টরা এই দুটি পতাকা মেনে নিতে পারেনি, যার কারণে আমাদের যাত্রাপথে তারা
হামলা করেছে, আমাদের বাইক আমাদের গাড়িকে তারা চিনি নিয়েছে, মাইকের তার কেটে দিয়েছে, শত শত হাজার হাজার গাড়ি ঢাকা রাজপথে যেতে তারা বাধা করেছে। তারা মূলত আমাদেরকে বাধা করে নাই, তারা বাধা দিয়েছে ফিলিস্তিনের পতাকাকে, তারা বাধা দিয়েছে স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকাকে, ঠিক কিনা? প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন রইস উদ্দিন মানে হচ্ছে ধর্মীয় নেতা, ঠিক কিনা? রইস আরবিতে শব্দ, এই রক্ত দ্বারাই লিডার বা নেতা, আর দিন মানে দ্বীন আল ইসলাম। তার মানে আমার ভাই রইস উদ্দিন হচ্ছে ধর্মীয় নেতা। তিনি মসজিদের ইমাম ছিলেন, মসজিদের খেতাবতের দায়িত্ব পালন করেছেন, ময়দানে বীর সেনানী সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকায় তিনি অবতীর্ণ ছিলেন, ঠিক কিনা ভাইয়েরা? আমরা অনতিবিলম্বে সরকারকে হুঁশিয়ার করতে চাই, যদি সুষ্ঠুভাবে রইস উদ্দিনের হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে বাংলাদেশে আবার জুলাই বিপ্লবের পুনরায় ঘটবে। আমরা বাংলাদেশের সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ, আমরা সহিংসতায় বিশ্বাসী নই। আদর্শিক মোকাবেলায় বাংলাদেশের রাজনীতিতে আমরা আবার সরব উপস্থিতি দেব। প্রিয় ভাইয়েরা, সেই দিনের প্রত্যাশায় আমার ভাই রইস উদ্দিনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখন আমাদের বিক্ষোভ হবে। সবাই গগনবিদারী বিক্ষোভে যোগদান করে বাংলার আকাশ বাতাসকে মুখরিত করে দেন। শহীদ আত্মায় সামিল হলো আমার আর ভাইয়ের নাম, বিপ্লবী নাম রইস উদ্দিন। আল্লাহ তারকে জান্নাতে আলা মাকান দান করুক, আমিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ভাই মোহাম্মদ নজরুল ইসলাম। ভাই মোহাম্মদ নজরুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের বিপ্লবী সাবেক সভাপতি মৌলানা রইস উদ্দিন ভাইয়ের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের আয়োজিত এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ, আজকের এই প্রতিবাদ সমাবেশকে যেহেতু আসরের নামাজ সন্নিকটে আমরা নামাজে যাব, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। আমি ইসলামিক বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করতেছি এবং অবিলম্বে প্রশাসনকে অনুরোধ জানাবো আমাদের রইস উদ্দিন ভাইয়ের যারা খুনি তাদের যথাযথভাবে আইনের আওতায় বিচার করে এই সুন্নি জনগণের আশাকে পূরণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অবশেষে আমি আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে ইসলামিক বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার অগুচ্ছালো সংক্ষিপ্ত বক্তব্যের এখানে দিতে নাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এই বলকালীর আপামর জনসাধারণকে জানাতে চাই এবং প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, বাংলার ইতিহাসে শান্তিপ্রিয় কোনো জনগণ থাকলে, কোনো রাজনৈতিক সংগঠন দরবার থাকলে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? এর বাইরে যারা ইসলামের নাম ভাঙিয়ে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে মাঠে এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নামে মাঠে এসেছে, প্রশাসন আমাদের চেয়েও ভালো জানে এরা সবাই হয়তো জঙ্গি, নয়তো অন্য দেশের দূষর, নয়তো সন্ত্রাসী, নয়তো ডাকাতি, নয়তো দেশের ব্যাংক লুটেরা, ঠিক কিনা? কিন্তু সুন্নিয়তের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে 1980 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত কারো জায়গায়, কারো জীবনে, কারো চরিত্রে, কারো নেতৃত্বে সেরকম কোনো দাগ দেখানো যাবে? আমরা দেখেছি প্রশাসন জানে কারা বলৎকারী, আশ্রয় প্রশ্রয়দাতা, ঠিক কিনা? যারা ট্যাক্সি চোর তারা বলৎকারী, যারা গরু চোর তারা বলৎকারী, যারা মাদ্রাসায় ক্যান্টনমেন্ট বানিয়ে বিদেশি অস্ত্র দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রশিক্ষণ দিচ্ছে
তারাই বলৎকারী। থানার মধ্যে জেলের মধ্যে এখনো বলৎকারীরা আছে। দুঃখের সাথে বলতে হচ্ছে মুস্তফার আদর্শের সৈনিক, নারের সালাতের স্লোগানের ধ্বনি উচ্চারিত আলেম কেন মিথ্যা অপবাদে প্রশাসনের হাতে মৃত্যুবরণ করলো? এটার জন্য আমরা ধিক্কার জানাই। সাথে সাথে সুন্নি জনতা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশ যাদের অদৃশ্য আঙ্গুলের ইশারায় জঙ্গিবাদী হওয়ার পয়তারায় নেমেছে, সেখান থেকে বাঁচানোর জন্য প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি। আপনারা দেখবেন যদি মব জাস্টিস বন্ধ না হয়, আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ একটা আফগানিস্তানে রূপান্তরিত হবে। বাংলাদেশ আফগানিস্তান হোক, সেটা সুন্নি জনতা কখনো চায় না। সুন্নি জনতা সেটা হতে দিবে ফারুকের রক্তের বদৌলতে, লেখত হালিম রফিকের রক্তের বদৌলতে, আমার ভাইয়ের রক্তের বদৌলতে প্রয়োজনে প্রতি মুহূর্ত কলমা পড়ে শাহাদাতের পিপাসা নিয়ে ডাকবো, তবেও এই দেশকে জঙ্গি হতে দেওয়া যাবে না। সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানাবো। প্রশাসনের সুদৃষ্টি কামনা করব যেন মব জাস্টিস বন্ধ হয়, বাংলার মানুষ শান্তিতে থাকে এবং বৈষম্য বিরোধী আন্দোলন করে জান গিয়েছিল। বৈষম্য নতুন আকারে সৃষ্টি হয়েছে। কোন অবস্থাতেই বৈষম্যকে মেনে নেওয়া যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভাই রইসের হত্যার দ্রুততম সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করে তার বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ফ্রন্ট সেনা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ।